ব্রিটিশ উপনিবেশিকদের যে শাসন তার চেয়েও ভয়ঙ্কর এখনকার অবস্থা। রাজ্যপাল হিসেবে নিয়োগের আগে রাজ্য সরকারকে রাখতে হবে প্যানেলে। যে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই হবে। আলোচনা তো দূরের কথা, জানানো হয়নি। এমনকি যিনি রাজ্যপাল ছিলেন তিনিও জানতেন না তাকে চলে যেতে হবে। না হলে এই রাজ্যে ভোটার তালিকাতে নাম তুললেন কেন? যদি মহান উদ্দেশ্য থাকতো তবে সেই রাজ্যে নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে, যেখানে এরকম রাজ্যপাল নিয়োগ হয়নি। স্যারের নামে মানুষকে খুন করেছে, 172 জন বাঙালিকে খুন করা হয়েছে, কোনো দায়িত্ব নেবে না। ওরা তো চেষ্টা করে গেছে 2021 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন, 2011 সালের নির্বাচনের চেষ্টা করছে। ওরা দেখছে জনসমর্থক নিয়ে দখল করতে পারছে না, বাইপাস সার্জারি করে কোনোভাবেই দখল করতে পারতই চেষ্টা চলছে। তাই রাজ্যপাল জয় শ্রীরাম স্লোগান দেন। কমিশন বলেছেন রাজনীতিটি লোককে নিয়োগ করা যাবে না, তাই এই লোককে আনা হচ্ছে। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বাংলার মনীষীদের নাম ভুল উচ্চারণ করেছে। সুখেন্দু, এরা সবাই মূর্খ লোক। ডাবল ইঞ্জিন সরকারের সবাই মূর্খ। আসাম থেকে শুরু করে সব জায়গায় এক। এই রাজ্যে যাকে টাকা নিয়ে দেখা গেছে তাদের কাছেই দায়িত্ব। আগেকার দিনে যখন জমিদারি ব্যবস্থা ছিল তখন তাদের গোমস্তা থাকতো, জমিদারের হয়ে গোমস্তা দাদাগিরি করতো, খাজনাদাই করতো, প্রজাদের উপর অত্যাচার করতো, এইসব করতো। আর ব্রিটিশ আমলে ওই সাগর পাড় থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতো গভর্নর জেনারেলদের, এবং বাংলার বুকে প্রথম গভর্নর জেনারেল মানে ভারতের হয়ে যিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবং তিনি এমন কুকীর্তি করলেন যে তার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচমেন্ট হয়েছিল। এইসব তো পুরনো কথা, ইতিহাসের কথা, এগুলো কেউ আর জানেও না, মানেও না। কিন্তু এখন যে দিল্লির শাহেনশাহরা রয়েছেন তাদের আচরণটা ব্রিটিশ উপনিবেশিক যে শাসন তার চেয়েও ভয়ঙ্কর এবং খারাপ, রাজ্যপালের জন্য এবং রাজ্যের জন্য। কারণ কখন কোন রাজ্যপাল গোমস্তার মতো আসবে আর গোমস্তার মতো চলে যাবে নিজেও জানে না। আর প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার যে একটা প্রক্রিয়ার কথা, দুটো কমিশন বারবার রেকমেন্ড করেছে কেন্দ্র সরকার তৈরি করা কমিশন, কেন্দ্রের তৈরি দুটো কমিশন, 80-র দশকে সরকারিয়া কমিশন এবং 2007 সালে তৈরি পুঞ্চি কমিশন, যারা কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্নির্ধারণের জন্য কেন্দ্র সরকারের দ্বারা গঠিত হয়েছিল। তাদের সুপারিশ ছিল প্রথমত সরকারিয়া কমিশন, আমি এক লাইনে বলি, তারা বলছেন দেয়ার শুড বি এ প্রসিজিয়ার of consulting the Chief Minister of the state, the Vice President of India and the Speaker of Lok Sabha in the process of appointing a governor. যেমন কিছু কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারীর ক্ষেত্রে এখনও নিয়ম আছে। লোকসভার বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগে ছিলেন, এরকম নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা প্যানেল হবে। সেই প্যানেলকে ওরা খতিয়ে দেখে তাদের চূড়ান্ত মতামত দিয়ে একটা কাউকে অ্যাপয়েন্টমেন্ট করবেন। সরকারি কমিশন 80-র দশকে এই সুপারিশ রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে বলে গেছে যে এই পদাধিকারীদের সঙ্গে আলোচনা করে প্যানেল তৈরি করে তারপর রাজ্যপালকে নিয়োগ করতে হবে। দ্য স্টেট গভর্নমেন্টস মাস্ট বি ইনভলভড ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দি গভর্নর উইথ দ্য ফরমেশন অফ প্যানেলস। পরিষ্কার ভাষায় বলেছে যে প্যানেল তৈরি হবে এবং সেই প্যানেলের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে সেখানে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে এর মধ্যে ইনভলভ করাতেই হবে। এবার দেখুন, পুঞ্চি কমিশন আর এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, যেটা 2010 সালে তারা তাদের রেকমেন্ডেশন পেশ করেছেন। আমি 7 বার রাজ্যসভায় প্রশ্ন করেছি, সরকার আজ অবধি উত্তর দিতে পারেনি। সেখানে বলছে গভর্নর মাস্ট বি অ্যাপয়েন্টেড, মে বি অ্যাপয়েন্টেড, মাস্ট বি অ্যাপয়েন্টেড আফটার কনসালটেশন উইথ দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট কনসার্ন। অর্থাৎ যে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হবে সেখানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যই তার সঙ্গে আলোচনা করে করতে হবে, তার মানে তার আলোচনা সাপেক্ষে। সুতরাং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা তো দূরের কথা, প্রায় খবরের কাগজে যেমন আমরা শুনলাম ব্যাপারটা সেরকমই খানিকটা। উনি নিয়োগ করে দিলেন দিল্লির শাহেনশাহ, করে দিয়ে তারপরে একটা ফোন করে সৌজন্য দেখাচ্ছেন যে আমি অমুককে আপনার রাজ্যের জন্য গভর্নর তৈরি করে দিয়েছি বা বানিয়ে দিয়েছি। আর যিনি গভর্নর ছিলেন তিনিও জানেন না যে তার পত্রপাঠ বিদায় সমাগত, উনি জানতেন না।
তা নাহলে উনি বাংলাতে ভোটার তালিকায় নাম তুললেন কেন? এই জায়গা থেকে একটা লিঙ্ক কোয়েশ্চেন করছি যে এক তো ভোটার তালিকায় নাম তোলা, দুই হচ্ছে আমরা দেখেছিলাম যে এম.কে. নারায়ণন এই রাজ্যের ফর্মার গভর্নর ছিলেন, তিনি আইপিএস অফিসার ছিলেন এবং সেটা 2011 সালের পরে তিনি ট্রানজিশনের সময় রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন। আবার 2026-এর অ্যাসেম্বলি ইলেকশন নক করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার একজনকে রাজ্যপাল করা হলো যে আইপিএস অফিসার। এর পেছনে কোনো এক্স্যাক্ট মোটিভ আছে বলে আপনার মনে হয়? না, সেটা তো দিল্লি সায়েন্সরা ভালো বলতে পারবে। উদ্দেশ্য তো একটা আছেই, এবং সেটা কোনো মহান উদ্দেশ্য নিশ্চয় নয়। যদি মহান উদ্দেশ্য থাকতো তাহলে যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় যেখানে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আজকে 2 মাসের বেশি সময় ধরে এসআইআর চলছে, কে ভোটার নয় সেই বিতর্ক তারা নিজেরাই তৈরি করলেন, এবং সেই বিতর্ক তারা তৈরি করে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা শব্দবন্ধ তৈরি করে একটা যে দানবীয় পরিস্থিতি সৃষ্টি করলেন, যেখানে প্রতিটি খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নোবেল লরেট পর্যন্ত তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গেছে, কারণ তোমার বাবার সারনেমের সঙ্গে তোমার সারনেম মিলছে না। হচ্ছে এসআইআর ইস্যুতে মৌসুমপুর শিলিগুড়িতে ধর্ণা হচ্ছে, মালদায় ধর্ণা হচ্ছে, তৃণমূল এখানে বামেতে ধর্ণা হচ্ছে। বিজেপির অবস্থান ওদের কী হবে? বিজেপি তাহলে কি নির্বাচন কমিশন, মানে ওরা সাধারণ মানুষের কোনো ধর্ণা নেই, কোনো আন্দোলন নেই এইখানে? না, তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যত দপ্তর আছে, যত গোয়েন্দা দপ্তর আছে, তার সাথে নির্বাচন কমিশন সবাইকে বাংলার মানুষের পেছনে লেলি দিয়েছে। বাংলার মানুষের পেছনে লেলি দিয়ে ওরা দিবা স্বপ্নে বিভোর হয়ে ভাবছেন যে ভোট জিতে ওরা মুখ্যমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন। এটা যে দিবা স্বপ্ন সেটা অচিরেই প্রমাণিত হবে। ওরা এই জন্যই কিছু বলছে না, কারণ ওদের তো কোনো ক্যাডার ফ্যাডার নেই। আপনারা কেউ দেখেছেন? আমি একদম খুব আন্তরিকভাবে আপনাদের কাছে একটা আমি পাল্টা প্রশ্ন রাখছি যে আপনারা তো সব জায়গায় ঘোরেন, আমি তো বৃদ্ধ মানুষ, আমি সব জায়গায় যেতে পারি না। আপনারা সব জায়গায় যান এবং খবর রাখতে হবে আপনাদের। এই যে এসআইআর প্রক্রিয়ার সময় পাড়ায় পাড়ায় যে বিএলওরা যে কাজ করলেন, সেই সময় তাদের ওপর যে নজরদারি বা তাদেরকে সাহায্য হিসেবে যে কাজগুলো, তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ঝান্ডা, কোনো ক্যাম্প, কোনো কর্মীকে রাস্তায় নেমে সাধারণ ভোটারদেরকে সাহায্য করতে দেখেছেন কোথাও? পশ্চিমবাংলার কোথাও, আমাদের দল ছাড়া। তার মানেটা কি? তার কারণ হচ্ছে ওদের সংগঠনই নেই। আর বিজেপির মজাটা হচ্ছে ওদের সংগঠন থাকবে না, থাক, ওদের হয়ে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, ওদের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, ওদের হয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তর। হঠাৎ করে ওদের লোক দরকার পড়ছে, 20,000 কেন্দ্রীয় সরকারের কর্মচারী দিয়ে দিচ্ছে। ব্যাংক থেকে শুরু করে ব্যাংক লাটে যাক, কেন্দ্রীয় সরকারের কাজ বন্ধ থাকুক, যা খুশি হোক করে ওদেরকে দিয়ে যা খুশি করছে। ঘরে বসে নাম্বার দেওয়ার তালিকা তৈরি হয়ে যাচ্ছে এবং টন টন কাগজ নিয়ে গিয়ে জমা দেওয়া হচ্ছে নির্বাচন। এটা তো আপনাদের সংবাদ মাধ্যমে ভুরি ভুরি এ ধরনের বিষয় উঠে এসেছে। এটা তো আমাদের অভিযোগ নয়, আমরা যা দেখেছি আমরা সেটাই বলছি। বাংলার মানুষ দেখেছে, গোটা দেশ দেখছে যে কীভাবে নির্বাচনকে কুক্ষিগত করার জন্য যে ধরনের প্রয়াস ভারতবর্ষে কোনো রাজ্যে কখনো ঘটেনি, বাংলার বুকে সেটাই ওরা আজকে চাপিয়ে দিয়েছে। এর ফল ওদেরকে ভোগ করতে হবে। আর কিছু আছে না? জল খাওয়া আর কি, কাউকে নেই, আমার লোকজন নেই, না খেয়েছি, বাড়িতে আমি একাই রয়েছি। সব